আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য থাকছে একটি মজাদার বিরিয়ানির রেসিপি। আর সেটা হচ্ছে কিমা বিরিয়ানি। যারা খুব সহজেই ঝটপট অল্প কিছু উপকরণে বিরিয়ানি রান্না করতে চান, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিমা বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে আর আমি এটা কিভাবে রান্না করি। প্রথমে আমি প্যানটা ভালো করে গরম করে নিয়ে প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। চুলোর আঁচটা হাই রেখে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজের রংটা যখন এরকম গাঢ় বাদামি হয়ে যাবে তখন পেঁয়াজটা তেল থেকে তুলে নিব। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিব আমি বড় একটা পেঁয়াজ কুচি। আমি এখানে যে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি ওই তেলটাই এখানে ব্যবহার করেছি, আর তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিমা। আমি এখানে মুরগির মাংসের কিমা ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংসের কিমা দিয়েও এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। এখন কিমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিমাটাকে ভেজে নিব। কিমাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর কিমার রংটাও পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলার সাথে কিমাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিমাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট কিমাটা ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে কিমাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে কিমার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে দোকান থেকে কেনা রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতেও এই বিরিয়ানি মশলা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণ বিরিয়ানির মশলাটা নিয়েছি। এখন কিমাটা খুব ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। সব মশলার সাথে কিমাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এতে করে কিমার মধ্যে যে মশলাটা দিয়েছি মশলাটাও ভালো করে জাল হয়ে যাবে আর কিমাটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে। কিমার মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে আর কিমার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিমাটা চুলা থেকে নামিয়ে নিব। এখন অন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমি এখানে 250 গ্রামের মতো পোলাওয়ের চাল আগে থেকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন এই চালটাকে আমি ভেজে নিব। চুলোর আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি পোলাওয়ের চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওয়ের ভাতটাও ততটা ঝরঝরে হবে। অনবরত নেড়ে চেড়ে পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে যাতে চালটা পুড়ে না যায়। চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর চালে হালকা লালচে একটা রঙও চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আর পোলাও বা বিরিয়ানি রান্নার সময় সবসময় চেষ্টা করতে হবে গরম পানিটা দিয়ে পোলাওটা রান্না করার জন্য। ঠান্ডা পানিটা দিলে অনেক সময় পোলাওটা নরম হয়ে যায় আর ঝরঝরে হতে চায় না। আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এখন ভাতের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাও ভাতটা রান্না করে নিব যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যায়। পোলাও ভাতটা রান্না হয়ে গিয়েছে আর আমি যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিতে খুব সুন্দর মতো ভাতটা রান্না হয়ে গিয়েছে। এখন ভাতটাকে আলতো করে একটু নেড়ে দিব। এখন আমি এই সব ভাত থেকে কিছুটা ভাত প্যানের এক সাইডে সরিয়ে রাখবো।
এবার আমি যে কিমাটা রান্না করে নিয়েছিলাম সেই কিমাটা ভাতের মধ্যে দিয়ে দিব। সবটুকু কিমা ভাতের উপর দেয়া হয়ে গেলে এখন প্যানের সাইডে আমি যেটুকু ভাত সরিয়ে রেখেছিলাম সেই ভাতটা এইভাবে কিমার উপর দিয়ে বিছিয়ে দিব। পুরো কিমাটাই এভাবে ভাত দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি 3টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের মাথাটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব আমি যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা এভাবে বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে দিব। আর দিব পাতলা স্লাইস করে কাটা এক টুকরো লেবু। আর এই লেবুটা দিলে বিরিয়ানির মধ্যে লেবুর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর খেতেও খুবই ভালো লাগবে। আপনারা যদি এই লেবুটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জর্দার রং। এটা টোটালি অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে সামান্য একটু কালার হবে। আর আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি, খুবই সামান্য পরিমাণ দিয়েছি হালকা একটা রং আসার জন্য। সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়েছি, এখন এটা ভাতের উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট বিরিয়ানিটা দমে রেখে দিব। ততক্ষণে বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। আমার বিরিয়ানিটাও একদম সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। দেখলেন তো, খুব সহজে ঝটপট অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই বিরিয়ানি। আপনারা যারা বিরিয়ানির সহজ রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।